চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দশম অধ্যায়ের 121 পৃষ্ঠার এই খালি ঘরের মানগুলো নির্ণয় করা সম্পর্কে। আমরা যদি একটু খেয়াল করি, 3 মিটার 78 সেন্টিমিটার, এটাকে মিটারে প্রকাশ করতে হবে এবং সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমি প্রথমে কোন দিকে গেলে আমার সুবিধা হয় সেটা আমরা একটু খেয়াল করব। এখানে আছে মিটার এবং সেন্টিমিটার। মিটার এবং সেন্টিমিটারকে যদি আমি প্রথমে সেন্টিমিটার করে নেই, সেন্টিমিটার থেকে আমার মিটার যেতে সুবিধা হবে। তাহলে একটু আমরা খেয়াল করি। আমি খাতায় প্রশ্নটা তুললাম 3 মিটার 78 সেন্টিমিটার। এখন এটাতে প্রথমে আমি সেন্টিমিটারে যাব। তাহলে খেয়াল করো, সেন্টিমিটারে যেতে হলে এই 78 সেন্টিমিটার, এটা তো সেন্টিমিটার করাই আছে, কিন্তু 3 মিটার, এই মিটারকে আমাকে সেন্টিমিটার করে নিতে হবে। তাহলে দেখো, ডান পাশে আমি একটা সূত্র তুলেছি এখানে। এই সূত্রটা আমার অন্য একটা ভিডিওতে আছে, তোমরা সেখান থেকে ভালো করে বুঝে নিতে পারবে বিস্তারিত। আমি এখানে তোমাদেরকে একটু সংক্ষেপে দেখাচ্ছি। মিটারকে আমি সেন্টিমিটার করব, এই হচ্ছে মিটার। মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে 2 ধাপ নিচে, 1 ধাপ 2 ধাপ নিচে। তাই 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে আছে 3 মিটার, তাহলে 3 মিটার সমান আরও বেশি, তাহলে 100 গুণ 3, তাহলে 100কে 3 দিয়ে গুণ করলে 300 সেন্টিমিটার। মিটারকে আমি সেন্টিমিটার করলাম। এখন এই সেন্টিমিটার সাথে 5 সেন্টিমিটার যোগ করে দেব, 78 সেন্টিমিটার। তাহলে খেয়াল করে দেখো, 300 সাথে 78 যোগ করলে হয় 378 সেন্টিমিটার। তাহলে আমি এই যে প্রথমে সেন্টিমিটারের মানটা বের করলাম, তাহলে আমার এখানে হবে 378 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে এখানে একটা চিহ্ন ছিল, এখানে আমি চিহ্নটা আগে দেই নেই, দেখো একটু খেয়াল করো। এখন এই সেন্টিমিটার থেকে মিটারে যেতে হবে। তোমার বইটা যদি একটু খেয়াল করো, এই সেন্টিমিটার থেকে আবার মিটারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, এই সেন্টিমিটার থেকে মিটারের ঘর হচ্ছে এই সেন্টিমিটারেই আর মিটারের ঘর হলো এটা। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে সেন্টিমিটার থেকে মিটার 1 ধাপ 2 ধাপ উপরে। সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে সেন্টিমিটার থেকে মিটার 2 ধাপ উপরে, 1 ধাপ 2 ধাপ। 2 ধাপ উপরে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। কত দ্বারা ভাগ করতে হবে? 100 দ্বারা। তাহলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 1 মিটার আমি সেন্টিমিটার থেকে মিটারের প্রবেশ করলাম। তাহলে সেন্টিমিটার থেকে মিটার 1 ধাপ 2 ধাপ উপরে। 2 ধাপ উপরে হলে 100 দ্বারা ভাগ করতে হয়। উপরে গেলে ভাগ আর নিচে গেলে গুণ করতে হয়। 1 ধাপ উপরে গেলে 10, 2 ধাপ উপরে গেলে 100, 3 ধাপ উপরে গেলে 1000। ঠিক একইভাবে 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ এবং 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। তাহলে 100 সেন্টিমিটারে এখন আমি সেন্টিমিটার থেকে মিটারে গেলাম, তার মানে নিচ থেকে উপরে গেলাম, ছোট মাপ থেকে বড় মাপের প্রকাশ করলাম। তাহলে 2 ধাপ উপরে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 সেন্টিমিটার 1 মিটার। আমার কাছে আছে 378 সেন্টিমিটার, সুতরাং 378 সেন্টিমিটার সমান, তাহলে 378কে আমরা 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করব, কারণ 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তাহলে 100 দ্বারা 300কে ভাগ করলে, খেয়াল করো তোমরা একটু, 378। 100 প্রথমে 3-এর ভিতরে যায় না, 5 থেকে আরেকটা সংখ্যা নিলে 37 হয়, 37-এর ভিতরে যায় না, আরেকটা নিলে 378, মানে সবগুলো নেওয়া লাগবে। তাহলে 100 300 মধ্যে যায় 3 বার, থাকে কত? 7 8 78। এখন কি করতে হবে? 178-এর ভিতরে যায় না, উপরে কোনো অঙ্ক নেই যে আমি নামাবো। এজন্য আমাকে অঙ্ক সমাধান করার জন্য ভাজ্যের পর একটা দশমিক দিয়ে একটা শূন্য ব্যবহার করলাম। ভাজ্যের পর একটা দশমিক দিয়ে শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আবার নিচে নামালাম। এখন 100 780 ভিতরে কয়বার যায়? আর এই দশমিকটা আবার এখানে দিয়ে দিবে তোমরা। তাহলে 100 780 ভিতরে কয়বার যায়? 7 বার যায়, 700 থাকে, বিয়োগ করলে থাকে 80। এখন 100 তো 80-র ভিতরে যায় না, উপরে অঙ্ক নেই। আমি আগে বললাম কি, যে অঙ্ক নিঃশেষে বিভাজ্য করার জন্য ভাজ্যের পরে একটা দশমিক দিয়ে, দশমিকের পরে আমার প্রয়োজন মতো শূন্য ব্যবহার করে সেই শূন্যটা নিচে নামাতে পারবো।
তাহলে এখানে আমি আরেকটা শূন্য ব্যবহার করে সেটা আবার এখানে নামালাম। এই দাগটা আমি তোমাদের বোঝানোর জন্য ব্যবহার করলাম। এখন 108 ছবিতে কয়বার যায়? 8 বার যায়। তাহলে আমার ফলাফল হলো কত? 3.78 মিটার। তাহলে আমার দুইটা ঘরের মান নির্ণয় করা হলো। তাহলে 3.78 মিটার। সেন্টিমিটার গড় হলো 378 সেন্টিমিটার। আবার সেন্টিমিটার থেকে মিটারের যে মানটা সেটা হলো 3.78 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পাশের যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রের মাধ্যমে খুব সহজে আমি অঙ্কটা করলাম। আশা করি তোমরা এই সূত্রটা ব্যবহার করে খুব সহজে করতে পারবে। ধন্যবাদ সবাইকে।